আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবথেকে বড় আলোচনার বিষয় হচ্ছে পশ্চিম এশিয়া। একদিকে উত্তেজনা, তার মাঝে এবার ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা। ইরানের খুব খারাপ সময় আসতে চলেছে। চীন থেকে ফিরেই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিম এশিয়ায় ফের কি তবে যুদ্ধ শুরুর আশঙ্কা? বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, উত্তেজনার মাঝে এবার নতুন করে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষে দেশে ফিরে তাঁর এই ইঙ্গিত কি জানতে পারছো? দেখো, চীন সফর থেকে ফেরার পরেই ফ্রান্সের একটি সংবাদ মাধ্যমকে টেলিফোনে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তারপরে তিনি বলেন যে ইরানে খুব খারাপ সময় আসতে চলেছে, সমঝোতা যদি ওরা না করে তাহলে ওদের বিপদে পড়তে হবে। এবং এক্ষেত্রে তেহরানের স্বার্থ যে পুরোপুরি লঙ্ঘিত হবে সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন যে আমার কোনো ধারণা নেই, যদি ওরা সমঝোতা না করে তাহলে ওদের খুব খারাপ সময় দেখতে হবে। সমঝোতা চুক্তি করার ক্ষেত্রে ইরানেরও স্বার্থ রয়েছে, তবে কি স্বার্থ রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্প খোলসা করেনি। চীনে সফরে গিয়ে তিন দিগ্বিজয়ের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং হরমুজ প্রণয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু কোনো সমাধান সূত্র বার হয়নি বলে খবর পাচ্ছে। ইরানকে চাপ দেওয়ার জন্য চীনকে অনুরোধ করেছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু চীন তাতে রাজি হয়নি বলে এই সূত্রের খবর। ফলে চীনের সাথে যে বৈঠক করতে গেছিল ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু পুরোপুরি ব্যর্থ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এবং তারপরেই তাই চীন থেকে ফেরার পরেই ইরানকে রীতিমতো হুঁশিয়ারি দিতে গতকালই ট্রাম্প যখন বিমানে ছিলেন এয়ারফোর্স ওয়ানে, তখনই তিনি যুদ্ধ সম্বন্ধে সেই অর্থে বার্তা দেননি। কিন্তু ফের নতুন করে ওয়াশিংটনে ফেরার পরেই কিন্তু তিনি নতুন করে যুদ্ধ নিয়ে বার্তা দিলেন। গত মাসে থেকে ইরানের সাথে সংঘর্ষ বিরতি চলছে আমেরিকা, কিন্তু সমঝোতা নিয়ে দুপক্ষই কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। একদিকে ইরানের বিদেশমন্ত্রী দাবি করছে যে যুদ্ধবিরতি এবং সমঝোতার বিষয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে আমেরিকার দাবি হচ্ছে যে ইরান পরমাণু তাদের যে কর্মসূচি সেটা বন্ধ করতে চাইছে না বলে আমেরিকা রাজি হচ্ছে না। ফলে দুপক্ষের মধ্যে টানাপোড়েন কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। চীন সফরেও মার্কিন প্রেসিডেন্ট সফল না হয় মনে করা হচ্ছে যে পশ্চিম এশিয়ায় খুব তাড়াতাড়ি আবার নতুন করে যুদ্ধ শুরু হবে। সেটা যদি হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি আবার তৈরি এই হওয়ার আশঙ্কা উত্তেজনার রয়েছে। প্রভাব বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে কতটা পড়তে পারে বলে জানতে পারছো? দেখো, যদি আবার নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে তার ভয়াবহতা কিন্তু আরো বেশি হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। ফলে জ্বালানি সমস্যা যেটা এখন দেখা দিয়েছে তার থেকে আরো বহুগুণ সমস্যা বাড়ার সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং ট্রাম্পের করা হুঁশিয়ারির পর নতুন করে সামনে এসেছে সংঘাতের আশঙ্কা। আর এখন নজর হয়েছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার দিকে, কারণ পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।